খুবই সিম্পল ভাবে খিচুড়িটা রান্না করেছিলাম, কিন্তু খেতে যে এতটা মজা হবে ভাবতেই পারিনি। আর সাথে ছিল এই যে মজাদার ইলিশ মাছ ভাজা। আর আমি কিন্তু খিচুড়িটা প্রেসার কুকারে রান্না করেছিলাম, কারণ আমার কাছে মনে হয় খিচুড়িটা প্রেসার কুকারে রান্না করলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তাই আমি সব সময় চেষ্টা করি প্রেসার কুকারে খিচুড়ি রান্না করার। আর এই যে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি মুগ ডাল ভেজে নিয়েছিলাম, আর এখানে হচ্ছে এই যে বড় হচ্ছে মোটা ডাল, আর এই যে সাথে 2টা ইলিশ মাছ বের করে নিয়েছি ছোট ছোট। এই ছোট সাইজের ইলিশগুলো রান্না করার চাইতে ভেজে খেতেই বেশি ভালো লাগে। তাই ভাবলাম আজকে একটু খিচুড়ির সাথে ইলিশ মাছটা ভাজি করে খাই। সব সময় তো মাংস দিয়েই খিচুড়ি খাওয়া হয়, আজকে একটু ইলিশ মাছ ভাজা দিয়ে খাই। আর আজকে খিচুড়ির মধ্যে একটু সবজিও দিব। সবজির ভিতরে শুধু আলু আর হচ্ছে একটু কুমার নিয়েছিলাম, আর এগুলোই দিব, আর কোনো সবজি দিব না। আর এই যে আমি চাল ধুয়ে নিচ্ছিলাম খিচুড়ির জন্য। আমি কিন্তু ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি বেশিরভাগ সময়। অনেকে আবার পোলার চাল দিয়েও রান্না করে খিচুড়ি, তবে আমার কাছে মনে হয় ভাতের চাল দিয়ে বেশি ভালো লাগে। আসলে সবার রুচি তো আর এক না, এক একজনের চয়েস এক এক রকম। যাই হোক, রান্নাটা শুরু করে দিয়েছি। প্রথমে যে প্যানের ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে 2টা তেজপাতা, আর সাথে কিছু গরম মশলা দিয়েছি আস্ত। আর এগুলো এখন একটু ভেজে নিব। আমি এখানে পেঁয়াজ কুচিটা একটু কম ব্যবহার করেছি, কারণ রসুনের সাথে পেঁয়াজ বাটাও আছে, এই জন্য এখানে একটু কম দিলাম। আর এই তো আদা দিয়ে দিলাম, আর সাথে যে জিরা বাটা দিয়ে দিচ্ছি। এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে নিলাম, না হলে আবার পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছিল। তো আমি এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা, সব ধরনের মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব আস্তে আস্তে। আজকের রান্নায় কিন্তু আমি কাঁচা মরিচ ব্যবহার করি নাই, একটা বোম্বাই মরিচ কুচি করে দিয়েছি, যেন সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে যায় খিচুড়িতে। আর এই খিচুড়িতে কিন্তু বোম্বাই মরিচটা দিলে অনেক বেশি মজা লাগে। আর এই যে ধনিয়া গুঁড়া দিতে মনে ছিল না, তাই এখন একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে ধনিয়া গুঁড়ো দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই যে পরিমাণ মতো লবণ দিয়েছি। সব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন এই যে চালগুলো দিয়ে দিচ্ছি, ডালগুলো সব একসাথে এখন কষিয়ে নিব। চাল ডাল সব একসাথেই দিয়ে দিলাম, যেহেতু মুগ ডাল আর হচ্ছে মোটা ডাল ব্যবহার করেছি, এগুলো মানে সিদ্ধ হতে অনেক সময় লাগবে, এজন্য চালের সাথেই দিয়ে দিলাম। আর এই যে কুমার আর হচ্ছে আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু আজকে মসুরের ডাল ব্যবহার করি নাই খিচুড়িতে, কারণ হচ্ছে আমার বাসায় আজকে এই ডালটা ছিল না, তাই এই 2 ধরনের ডাল দিয়ে আমি রান্না করেছি। সব কষানো হয়ে গেলে এখন আমি প্রেসার কুকারে তুলে দিব, কারণ প্রেসার কুকারে খিচুড়ি হতে কিন্তু একদমই সময় অল্প লাগে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়, আর ঘ্রাণটাও কিন্তু সুন্দর থাকে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে এই ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নিব। খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে, কিন্তু আমি প্রেসার কুকারের মুখ খুলিনি। আমি এক সাইডে নামিয়ে তারপরে হচ্ছে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। লবণ মরিচ আর হলুদ দিয়ে মাছগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিব। তারপরে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে সুন্দর ভাজি করে নিব। অন্যান্য সময় যে মাংস দিয়ে রান্না করি তার থেকেও আজকের খিচুড়িটা আমার কাছে বেশি মজা লেগেছে ইলিশ মাছ দিয়ে খেতে। আপনারাও একদিন এভাবে আমার মতো ইলিশ মাছ ভাজা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। মাংসের চাইতেও আমার মনে হয় বেশি মজা লাগে। আর এই যে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এক সাইড করে তারপরে মাঝখানে এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচির ভিতরে একটু হালকা হলুদের গুঁড়া দিয়েছি কালারের জন্য। তারপরে এগুলো হালকা একটু ভাজা হলে মাছের সাথে সুন্দর করে মিশিয়ে তারপরে নামিয়ে নিব। আর এই যে হালকা কিন্তু তেলও বের হয়েছিল মাছ থেকে। এই মাছগুলো কিন্তু মানে খেতে অনেক মজা, ছোট হলে কি হয়েছে, খেতে কিন্তু অনেক মজা। আর এই তো আমার ইলিশ মাছ ভাজিটাও হয়ে গেছে। আর এখন এই যে প্রেসার কুকার খুলে আমি দেখাচ্ছি খিচুড়িটা কেমন হয়েছে। একদম পারফেক্ট হয়েছে, কিন্তু দেখেছেন কালারেই বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হয়েছে। আর আমি এই যে লাস্টে একটু হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আমার কাছে এটা দিলে ভালো লাগে আর কি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ যেহেতু কাঁচা জিরা ইউজ করেছি প্রথমে। আর আমার কাছে একটু ভালো লাগে, মানে লাস্ট পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটা দিলে একটা সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে যায়। তো আমার মেয়েটা বলছিল আমাকে দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে, তাই আমি ওর জন্য একটু বেড়ে নিচ্ছিলাম। আর ও কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে, আর সাথে ওর বাবাও কিন্তু আজকে অনেক প্রশংসা করেছে। আসলে আমি যে কোনো রান্না করলেই আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আর সবসময় অনেক প্রশংসা করে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।